কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমি সঙ্গীতা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। প্রতিদিনের মতন আজকে সকালটাও 5টার সময় শুরু করেছি, তবে অফ ক্যামেরায় আজকে সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়েছি, কারণ আজকে হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের মৃত্যুবার্ষিকী। তবে জানো তো, আমাদের এই একটা বছর হতে যায়, এবারে না তিথি অনুযায়ী আমার শ্বশুর মশাইয়ের বাৎসরিক কাজটা অনেকটাই পিছিয়ে পড়েছে। আমি কিন্তু সব সময় দেখেছি মৃত্যুবার্ষিকীটা ডেটের আগেই পড়ে তিথি অনুযায়ী, তবে আমাদের তিথি অনুযায়ী ঠাকুরমশাই বলেছেন আমাদের ডেটটা অনেকটাই পিছিয়ে পড়েছে, কারণ মাঝে নাকি একটা মলমাস পড়েছিল, সেই জন্যই আমার শ্বশুরমশাইয়ের কাজটা অনেকটাই পিছিয়ে পড়েছে, তবে এই মাসেতেই। সেই কারণে আজকে তো আর কিছু করতে পারবো না, তাই দুজনের ফটো পাশাপাশি বসিয়ে একটু মালা মিষ্টি দিলাম। আবারও 4 তারিখে শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী, মানে শ্বশুর শাশুড়ি একই মাসে মারা গেছে, তবে 2 বছরের ডিফারেন্সে, কিন্তু মাসটা একই পেয়েছে জানো তো। আসলে গার্জেন যেমনই হোক না কেন, তারা যদি মাথার ওপর থেকে চলে যায় পুরো ছাদই চলে যায়। আজকে অনেকটা ইমোশনাল হয়ে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম। আর এই তো দেখো এখন সোজা রান্নাঘরে চলে এসেছি। আজকে একেই বৃহস্পতিবার, অনেকটা সময় লেগে পুজো দিতে, তারপরে শ্বশুর শাশুড়িকে ফুল মিষ্টি দেওয়া, এইসব করতে করতে প্রায় 9টা বেজে গেছিলো। তাই রান্নাঘরে আজকে 9টার সময় ঢুকেছি, আর চাটা করে একেবারে এইখানেই রেখে দিয়েছি। আজকে আর বসে চা খাওয়ার সময় হয়নি, কারণ সকাল থেকে ভীষণ গরম লাগছিল। তাই ভাবলাম দেরি করে যখন রান্নাঘরে ঢুকলাম, একেবারে আজকে রান্না সেরেই রান্নাঘর থেকে বেরোবো। আর জানো তো, আমি যখন যে কাজটা ধরি একেবারে কমপ্লিট করেই পরবর্তী কাজটা ধরার চেষ্টা করি। যখন রান্নাঘরে রান্না করতে আসি তখন কিন্তু ঘরের আর কোনো কাজ করি না, সেটা রান্না করার পরেও করি। যেমন আজকে আবার কখনো কখনো দেখা যায় সকালের দিকে একটু সময় আছে হাতে, তখন বিছানা তোলার সাথে সাথে ঘরে যে রেগুলার ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা থাকে সেটাও করিনি। তবে আজকে সকালবেলা হাজবেন্ডই বিছানাটা তুলে দিয়েছে, দেখলেও অনেকটা দেরি হয়ে গেছে, সে কারণে দেখলাম যখন বিছানাপত্র গোছানো হয়েই গেছে, আজকে আর ঘরের কাজে এখন হাত দেবো না, আগে রান্নাটা সেরে নিই, তারপরে ঘরের বাকি কাজগুলো করব। আর আজকে তো দেখতেই পেলে কি কি রান্না হবে। আজকে করব পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে, আর তার সাথে চিংড়ি মাছের একটু কারি মতন করব। আর এই কারিটা খেতে না ভীষণ ভালোবাসে তোজো আর হাজবেন্ড, আর আমার হাতে এই কারিটা বেশ ভালোও হয় জানো তো। সে কারণে পরপর দুটো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আগে পুঁই শাকটা বসিয়ে নেব, তারপরে ওদিকে চিংড়ি মাছটা করে নেব। আর এদিকে চিংড়ি মাছটা ভাজতে বসিয়ে দিয়ে আমি ওদিকে টিফিনটা দিয়ে দেব। তবে আজকে টিফিন আর করতে হয়নি, ওই যে বললাম অনেকটাই দেরি হয়ে গেছে। আর আজকে হাজবেন্ডের বেরোনোর তাড়াও ছিল, সে কারণে দোকান থেকে পরোটা কিনে নিয়ে এসেছে, আর এখন তাকে খেতে দিয়ে দেবো। আজকে চিংড়ি মাছের এটাকে কিন্তু আমি কারিই বললাম, কোনো চিংড়ি মাছের মালাইকারি বললাম না, কারণ মালাইকারিতে কিন্তু অনেক রকমের মশলা দিতে হয়, তবে এইভাবেও কিন্তু মালাইকারি করলে ভাল লাগে। এটা তোমরা মালাইকারি বলো বা চিংড়ি মাছের কারি বলো, যেটাই বলো না কেন, দুর্দান্ত আজকে চিংড়ি মাছটা খেতে হয়েছিল। আর এদিকে মাছটা নামিয়ে আমি ভাতটাও বসিয়ে দিলাম, ওইদিকে পুঁই শাকটা হচ্ছে। শাক হতে তো একটু বেশি সময় লাগে, সেই জন্য ওটা স্টিমে রেখে আস্তে আস্তে করে নিয়েছি। তার সাথে কিন্তু আমার ওদিকে ভাতটাও প্রায় হয়েই গেছিল। প্রতিদিনের মতন আবারও তোমাদের একবার মনে করিয়ে দিই, আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছো, যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ওইদিকে ভাতটা হতে হতে আমি এদিকে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আসলে সংসারের কাজগুলো একটার পর একটা যদি গুছিয়ে বুদ্ধি করে করা যায়, তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে সংসারের সমস্ত কাজও কমপ্লিট করে নেওয়া যায়। একটা সংসারে কাজ বলতে কি শুধু রান্না করা, বাসন মাজা আর ঘর মোছা বোঝায়? সেটা কখনোই নয়। সংসারকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে গেলে কিন্তু আমাদের মেয়েদের সংসারের জন্য অনেকটাই পরিশ্রম করতে হয়। আর এই পরিশ্রমের সাথে সাথে আমরা যদি কাজগুলো একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি, তাহলে কিন্তু সংসারের কাজগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে, অতটা আমাদের কিন্তু কঠিন মনে হবে না। আর এই দেখো আমার কিন্তু রান্নাঘরের প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে, আর কাজগুলো সারতে সারতে দেখলাম আমার ভাতটাও হয়ে গেছে। তাই ভাতটা গড় দিয়ে আমি রান্নাঘরটা মুছে নিলেই কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। আর এই রান্নাঘরের সমস্ত কাজ কিন্তু আমি আজকে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করে নিয়েছি, আর তারপরে ঘরের বাকি কাজগুলোতে হাত দেবো।
তোমাদের তো বলেই ছিলাম 9টার সময় রান্নাঘরে ঢুকেছি, আর এই যে দেখো এখন 10:30 বাজে। তার মধ্যে আমার কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন নিশ্চিন্তে আমি ঘরের বাকি কাজগুলো করে নিতে পারবো। আর রান্নাঘরের কাজ সেরে আমি কিন্তু এদিকে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, আর আমি যেই বেরিয়েছি বাইরে, তোজও এখন বাইরে বেরোবে। এই রোদ্রের মধ্যে তো খুব একটা বাইরে বের করি না, সকালের দিকটা ঘরেই থাকে। ওই যে সুযোগ পেয়েছে আমি বেরিয়েছি, তাই এক রাউন্ড ও সাইক্লিং করে নিল। আসলে কি বলতো, গরমের ছুটিতে কোন বাচ্চা কীরকম করে জানি না, আমাদের তোজো কিন্তু ভীষণ মিস করে স্কুলটাকে। কারণ স্কুল মানেই তো বন্ধু বান্ধব, ওখানে গিয়ে লাফালাফি, আর সেগুলো তো এখন আর বাড়িতে করতে পারছে না, তাই বাড়িতে মাঝে মধ্যে একটু দুষ্টু করে। আর এই দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু এবার ঘরের কাছে হাত দিয়েছি। আজকে প্রথমেই ভাবলাম এই ঘরটা একটু পরিষ্কার করব। আর এদিকে দেখো, আমি জানলার সাথে পর্দাগুলোকেও ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি। আসলে কি বলতো, পর্দাগুলো তো আর প্রায় দিন ধোয়া সম্ভব হয় না, মাসে একদিন ধুয়ে দিই। তবে সপ্তাহে একদিন করে কিন্তু আমি পর্দাগুলোকে এরকম ডাস্টার দিয়ে ক্লিন করে নিই। কারণ অনেক সময় দেখা যায় এইভাবে পড়ে থাকতে থাকতে মাকড়সার জাল বনে পর্দাগুলোর মধ্যে, বা অনেক রকম ধুলোবালি তো ওড়ে। সেই জন্য কিন্তু আমি এরকমভাবে পর্দাগুলোকে ক্লিনিং করে নিই। আমরা যেমন ঘর বাড়ি সুন্দরভাবে গুছিয়ে রাখতে ডাস্টিং ক্লিনিংয়ের কাজ করি, তার সাথে ঘরে বাচ্চা থাকলেও কিন্তু এই কাজটা আমাদের রেগুলার মেনটেন করে করতে হয়। না হলে বাচ্চার অনেক সময় অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। আর ওদিকে বিছানাটাকেও ভালো করে ঝেড়ে নিয়েছি, আর তারপর বিছানাটা পরিষ্কার করে যেই সব জিনিসপত্র বিছানা থাকে সেগুলো রেখে দিলাম। আর এখন এই সেলফটাকেও একটু গুছিয়ে নেব। মানে সেলফটা কি বলতো, গুছানোই রয়েছে, শুধু একটু ডাস্টিং করতে হবে। আর আমি কিন্তু প্রতিদিনই এই দুটো ঘর ডাস্টিং করে থাকি। ঘরে যা যা জিনিস আছে সমস্ত কিছু। সে কারণে কিন্তু খুব একটা নোংরা যে এগুলোর মধ্যে পড়ে তা নয়। তবে যেহেতু আমি প্রায় দিনই পরিষ্কার করি, তাই তোমাদের সাথেও শেয়ার করি। কালকে এক বনু আমায় কমেন্ট করেছে, বনুর নাম রিয়া মণ্ডল। সে লিখেছে, দিদি সংসারে শাশুড়ি মায়ের মন কিভাবে জয় করা যায় তার কিছু টিপস দিও। আমি যাই করি তাই আমার শাশুড়ি মায়ের পছন্দ হয় না, তাতে শুধু মনে হয় যে আমার কোনো সংসার নেই, সবই ওনার। তো তুমি কিছু টিপস দিও। আসলে রিয়া, তোমাকে যে আমি কি বলবো সেটা আমি নিজেও জানি না। কারণ কি বলতো, আমি আমার শাশুড়ি মায়ের সাথে খুব বেশি দিন সংসার করিনি, 2 বছর মতন সংসার করেছি। আর আমার শাশুড়ি মা কখনোই সেরকম প্রকৃতির মানুষ ছিলেন না। তবে আমি একটা জিনিস ভীষণভাবে মানি, কোনো সম্পর্ক, সেটা শাশুড়ি বৌমা সম্পর্ক হোক, বা শাশুড়ি শ্বশুরের সম্পর্ক হোক, বা স্বামী স্ত্রীর সম্পর্ক হোক না কেন, দুটো সম্পর্কের মধ্যে কিন্তু অবশ্যই একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রয়োজন। তোমাকেও যেমন তোমার শাশুড়ি মায়ের দিকটা বুঝতে হবে, বা তোমার দিকটাকেও তোমার শাশুড়ি মাকে বুঝতে হবে। দুজন যদি দুজনের দিক বুঝতে পারো, তাহলে কিন্তু সংসারে কোনো রকমের অশান্তি থাকবে না। আর তার থেকেও বড় বিষয় কি বলতো, একটা জায়গায় দুটো বাটি থাকলে খোটাখুটি তো হবেই। এক্ষেত্রে অ্যাডজাস্ট করে নেওয়া ছাড়া আর কোনো জায়গায় থাকে না। আর আমাদের মেয়েদের সারা জীবন তো এই অ্যাডজাস্ট, স্যাক্রিফাইস এগুলো করতেই হয়। তারপরেও তোমায় একটা কথা বলি, তুমি তোমার শাশুড়ির মায়ের কথা অনুযায়ী চলো। মানে সে যেরকমভাবে বলছে সেইভাবে কাজবাজগুলো করো, বা সে যেটা চায় সেটাই করার চেষ্টা করো। তাতে হয়তো দেখবে ওনার একটু ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে তো খুব ভালো, আর তাতেও যদি ওনার ভালো না লাগে, তাহলে কি বলো তো, তোমার শাশুড়ি মায়েরই সমস্যা। কারণ কিছু মানুষ আছে গো, তুমি যতই হাজারো ভালো কিছু করে ফেলো না কেন, তোমার খোঁজ সে পার করবেই। তোমার শাশুড়ি মা সম্পর্কে যে এতগুলো কথা আমি বলে ফেললাম, তার জন্য তোমার কাছে আমি ক্ষমা চাইছি। কারণ কাউকে না জেনে বুঝে এত কিছু বিচার করা তো আমার পক্ষে সম্ভব নয়। তবুও তুমি আমাকে জিজ্ঞেস করেছো বলে আমি কথাগুলো বললাম। যদি কিছু ভুল বলে থাকি, প্লিজ ক্ষমা করে দিও। তাহলে চলো, কাজ করতে করতে আমার আজকের কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। মধুমিতা দে, সুতপা, প্রিয়াঙ্কা অধিকারী, সাবানা ব্লগ, মৌমিতা লাইফস্টাইল, দীপিকা ইউটিউব, রিয়া মণ্ডল। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের সমস্যাগুলো যে আমাকে জানাও, এটাও না ভীষণ ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আমাদের ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। আর একটু বিছানাটা গুছিয়ে সাইড টেবিলটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর এখন ওই 1টা নাগাদ বাজে, তাই তোজোকেও খেতে দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।